আছে আর একটা যদি বিষধর সর্প আছে, আপনি কাকে হত্যা করবেন? ডাক্তার আম্বেদকর বললেন বিষধর সর্পকে আগে হত্যা করবেন, আগে ব্রাহ্মণকে হত্যা করবেন। কেন ব্রাহ্মণকে হত্যা করবো কেন? ডাক্তার আম্বেদকর বললেন সারা সর্প যদি কোনো ব্যক্তি দংশন করে সে একা মারা যাবে, কিন্তু যদি একটা ব্রাহ্মণ বেঁচে থাকে সারা গোটা সমাজটা দূষণ করবে। তাই যদি মারলে হয় আগে বিষধর সর্পকে না মেরে ওই ব্রাহ্মণটাকে শেষ করে, সমাজটা গোটা সমাজটা দূষণ করবে করে করে আসছে। তাই বিবেকানন্দ বললেন, বিরাট ডাক্তার আম্বেদকর বললেন, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, বৌদ্ধ ধর্ম বুদ্ধদেব বললেন, সবারই একটা কথা, হাজার হাজার রকম বিবেকানের কথা নয়, একটা কথা কি দস্যুবৃত্তি মানসিকতা করছিলে পারলেন কেন? তার অহংকারে পরিপূর্ণ মন, সারাদের পাপ পূর্ণ ভালো মন্দ পশু জানে না, আর এই বিশ্বাসঘাতক মানুষই জাতি জানে কিন্তু সালারা মেনে চলে না। মানুষ সব জানে কিন্তু মানবে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, এদের চলনবল মূর্খের মতো বাদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে। সালারা পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন অনেক মানুষ আছে এই বিশ্ব চরাচরে হৃদয়ে ভরা নোংরা কিন্তু ভদ্র দেশে ঘুরে, ভদ্র দেশে ঘুরলে দেশে মানুষ বলে না না না, ওরে মানুষই হবে যেদিন ফুটবে তোমার জ্ঞানের চেতনা। তাই ঠাকুর বললেন ওরে মানুষ তোমরা পশুর ধর্ম ছাড়ো, ওরে মানুষই যদি হতে চাও তোমরা মানুষের সেবা করো। এই তো সার বস্তু, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। হাজার কথা বলার কাজ নেই, দু চারটে কথা সব লাইন হয়ে যায়, লাইনে একদম সময়ের ব্যাপার। বিদ্যাসাগর লিখলেন প্রথমে ধারাপাতে ধারা দিলেন কি কর খল কি করবো। রামায়ণ পড়ে মুখস্থ করছি, ভারত পড়ে মুখস্থ করছি, ভাগবত পড়ছি, সব পুঁথি করছি। তাই সেখানে যারা পুঁথি পড়ে পুঁথির উপর বিশ্বাস করে রেখেছে, তাই সেখানে বললেন বিবেকানন্দ বললেন ওরে সারা পুঁথি পড়ে ভূতি, বেশি পুঁথি করতে হবে না, বহু শাস্ত্র তোমরা করবে অধ্যয়ন, তার মধ্যে সার বস্তু করিবে গ্রহণ। সার জিনিসটা কি বিদ্যাসাগর লিখলেন পর, ইঙ্গিত দিয়ে গেলেন পর মানে কি ভালো কর্ম করো। তাই বুদ্ধদেব একটা প্রথম অষ্টমার মধ্যে একটা কথা বললেন, ভালো কর্ম করো, সৎকর্ম করো, সৎচেষ্টা করো, আটটা পথ। তার মধ্যে বিদ্যাসাগর বললেন কর কি করো, ভালো কর্ম করো, ফল ফলের কোনো ঘট হয়, ঘরটা পরিষ্কার করো, কোন ঘটতেও ঘট ঘট, জল মনটা জলের মতো স্বচ্ছ করো, ঝড় হয় এই রাস্তা থাকলে অনেক ঝড় আসবে, অনেক বিপদ আসবে, অনেক আসবে, এই তো ভয় ভয় করো না। আবার বিদ্যাসাগর নিচের লাইনে কি লিখলেন, তোমরা কপাটে খোলো ভিতরে চলো। হ্যাঁ বাবা কোন কপাট খুলতে বলেছে গো? সারা 10 জন এসেছে মাত্র, আর 5 জন আছে, আসলে ফাঁকা হয়ে গেছে। কার কাছে কোথায় মরাল মরাল ভাষা কোথায় প্রয়োগ করবো? কপাট খোলো ভিতরে চলো। কোন কপাট? শালগাড়ি কপাট, সেগুন কাঠের কপাট না, না বলেন হৃদয়ের কপাট, কপটা তার কপাটে খোলো, কপটা তার কপাটে খুলে ভিতরে চলো। আরে যদি না ভিতরে যেতে পেরেছো, বিদ্যাসাগর আবার ওই নিচের লাইনে লিখলেন শালা অচলা অধম ইতর। ভিতরটা না পরিষ্কার করতে পারলে, ভিতরের খবর না জানলে তুমি অচলা, তুমি অধমা, তুমি ইতর। তাই ঠাকুর বললেন ঘরে বসে সব হবে, ধেয়ে ধেয়ে পাবে 12, ঘরে বসে পাবে 13 যদি ঠিক করতে পারো। তাই বললেন কি করে ঘরে বসে বাউল হন মন, বাউল হবে। টিকতে টিকতে ঘুরছো, বৃন্দাবনে যাচ্ছ, গয়া কাছে টিকতে টিকতে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তাই কিছু হবে না, ঘরে বসে সব হবে। হৃদয়টা পরিষ্কার করো। তাই বললেন করে কি করে ঘরে বসে বাউল হন মন, ওরে তোর যাবে দুষ্ট আচরণের আচরণ, ওরে বাউল যদি হবে তুমি ঘরে বসে বাউল হও না মন। ঘরে বসে সব হয়। ঠাকুর রামকৃষ্ণদেব তো তাই বললেন, হে 12 বসে 13 যদি ঠিক করতে পারো। বুদ্ধদেবের একার কথা বললে মনে মনে সব এটা দলবাজি করছে, এটা গ্রুপবাজি। ঠাকুর রামকৃষ্ণদেব তাই বললেন, সংসার ধর্ম বড় ধর্ম, তাই উপাধি নাম আছে
ছেড়ে যেতে, চাই না মা তোর আমি রাজা হতে। যেখানে যাবে গন্তব্যস্থান একটা, শব্দ অর্থ বউ হতে পারে, মর্ম অর্থ একটা, যাওয়ার রাস্তা কোথাও নেই, সব ওস্তাদের এক কথা। কি বললেন? ওরে ঘরে বসে বাউলে হলাম, ওরে তোরে যাবে দূষিত আচরণের আচরণ, ঘরে বসে, ওরে ঘরে বসে বাউলে হলাম, ঘরে বসে, হ্যাঁ হ্যাঁ ঘরে বসে বাউলে হলাম, ঘরে বসে বাউলে হলাম। ওরে তোরে যাবে দুষ্টু আচরণ, ওরে তোরে যাবে দুষ্টু আচরণের আচরণ, ঘরে বসে, হ্যাঁ হ্যাঁ ঘরে বসে বাউলে হলাম, ঘরে বসে বাউলে, ঘরে বসে বাউলে হলাম। সাধু সাধু সাধু। বাবারা মন্দিরে মন্দিরে তিনটে তিনটে ঘুরে যা পুণ্য অর্জন করবে, মায়েরা ঘরে বসে যদি স্বামী সেবা করে তাছাড়া বেশি পুণ্য অর্জন হয়। তাই জ্ঞানী মানুষরা বললেন ভেয়ে 12 বসে 13, যদি ঠিক করতে পারো। মনে মনে ভেবে গলা ভর্তি মালা রেখেছি।